না, বাদ পড়ার কারণ তো আর আমি জানি না। সত্যি কথা বলতে ম্যানেজমেন্ট কিভাবে কাকে চুজ করছে, কিসের জন্য চুজ করছে বা কাকে কখন দরকার, এটা তো আমি জানি না। আমার পারফর্ম করা বা আমি যখন ম্যাচ খেলি আমি চেষ্টা করি যে 100%, এটা সবাই চেষ্টা করে তার 100%টা দেওয়ার, আমিও চেষ্টা করছি 100% দেওয়ার। ভালো খেলার পরে বা খারাপ খেলার পরে বা কিসের জন্য বাদ পড়ছি এটা আসলে বলা মুশকিল। তারপরে আবার ব্যাক করছি, ব্যাক করে তো ভালোই যাচ্ছিল, ইনজুরিটার জন্য আর কি পিছাই পড়া। চিন্তা ভাবনা অবশ্যই বয়সটা, ফিটনেস যেহেতু আল্লাহর রহমতে ঠিক আছে, ইনজুরিটা নিয়ে একটু সমস্যা ছিল, ওইটা রিকভার করার চেষ্টা করতেছি। তো বয়স আসলে কিছু না, বয়স তো মনে আরও ২-৩ বছর খেলার ইচ্ছা আছে। মাঝখানে একটা বছর গ্যাপ হয়ে গেছে, মানে টোটালি গ্যাপ হয়ে গেছে প্রিমিয়ার লিগ, বিপিএল। এই বছরটা আবার ব্যাক করার মানে চেষ্টা করতেছে, আশা করি আবার ব্যাক করতে হবে। লাস্ট ৫ ওয়ানডে ম্যাচে আপনি ৯ উইকেট পেয়েছেন, লাস্ট ৪টা টি-টোয়েন্টি ম্যাচে ৬ উইকেট পেয়েছেন। আসলে পারফরম্যান্স খুব বেশি খারাপ এটা বলার সুযোগ নাই। সো পারফর্ম করেও দল থেকে বাদ পড়লেন, এর পেছনের কারণটা আসলে কি যদি না, আসলে সত্যি কথা বলতে যে করোনার আগে যে কয়টা টুর্নামেন্ট হয়েছে বাংলাদেশের ১৯-এ, সবগুলাই খেলছি সাদা বলে। ভালোই হচ্ছিল। মাঝখানে করোনার মধ্যে যে লকডাউন ছিল, ওই সময় তো ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিস দিছিল বা ৩ জন গ্রুপ সিস্টেম করে দিছিল। তো ওই সময় যে ব্যাকে লাগছিল, ডিস্কে লাগছিল, এরপরে সব কিছু মিলায়ে ট্রিটমেন্টটা ভালো পাইনি। ট্রিটমেন্টটা হয়তোবা এখান থেকেও খুব ভালোভাবে সাপোর্ট ওইভাবে পাওয়া যায়নি। তো হেল্প করছে, অনেক ফিজিও হেল্প করছে। ইন্ডিয়াতে যে ট্রিটমেন্ট করে আসার পরে আবার রিব্যাক করছে ইনজুরিটা, এই জন্যই আসলে পিছিয়ে পড়ে। হাথুরু সিংকে নিয়ে আসলে অনেকের প্রশ্ন তুলছে, অনেক ক্রিকেটার ছিল তারা অনেক প্রশ্ন তুলছে, আপনি যেহেতু তার অধীনে খেলেছেন, সো ওকে নিয়ে আসলে আপনার ওপিনিয়নটা কি? আসলে ১ম এ যখন আসছে তখন অবশ্যই সাকসেসফুল হইছে। এটা অস্বীকার করার কিছু নাই। এখন এসে আমরাও জানি যে সেকেন্ড টার্মে যখন আসছে এটা আমাদের দলের জন্য ভালো কিছু না। কেননা উনি যে ধরনের মানুষ বা উনার যে ধরনের পার্সোনালিটি, আমাদের কাছে, অনেকের কাছে অনেক কিছুই মনে হইছে। হয়তোবা ওই সময়ের বোর্ড মনে করছে যে ও আসলে ভালো হবে, এইজন্য আনছে। কিন্তু যারা ছিল বা যারা, অনেকের বিভিন্ন মত আছে। তো আসলে এখন আমরা বুঝতে পারতেছি যে অনেক সমস্যা, এইবার এসে অনেক সমস্যা হচ্ছে বা হচ্ছে। এটা কিন্তু এর আগেও বোঝা যাচ্ছিল যে অনেকেই বলছে যে আসলে হয়তোবা আগের মতো ওই জিনিসটা বা ওই সাকসেসটা পাবো না। তো আর ওকে যে পাওয়ার দেওয়া হয়েছিল, আমার মনে হয় যে কোনো মানুষকে ওরকম পাওয়ার দিলে আসলে পাওয়ারের মিসইউজটা হয়। আমার মনে হয় ওই জিনিসটাই হয়েছে।